মূলভাব শেখার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা। ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধের মূল ভাব। ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধটি এস ওয়াজেদ আলী রচিত ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধে লেখক সমাজের দুই ধরনের মানুষের কথা বলেছেন। একদল ব্যক্তিগত স্বার্থের পিছনে ছুটে, অন্য দল ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে সামাজিক স্বার্থের কথা ভাবেন। যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, আর যারা সামাজিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন তারাই দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করেন। লেখক বলেছেন, উন্নতি ও অবনতি দুটিই নির্ভর করে দ্বিতীয় দলের মানুষের উপর। সমাজে এই দুটি শ্রেণীর মানুষের মতের, আদর্শের ও পরিকল্পনার দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব সভ্যতার শুরু থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এর মধ্যে যে পরিকল্পনা ও আদর্শগুলো সমাজের জন্য মঙ্গলজনক সেগুলোই টিকে থাকে, অর্থাৎ সামাজিক স্বার্থের পরিকল্পনাগুলিই জয়ী হয়, অন্যগুলো হারিয়ে যায় কালের গহ্বরে। ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধের মূল ভাব। ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধটি এস ওয়াজেদ আলী রচিত ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধে লেখক সমাজের দুই ধরনের মানুষের কথা বলেছেন। একদল ব্যক্তিগত স্বার্থের পিছনে ছুটে, অন্য দল ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে সামাজিক স্বার্থের কথা ভাবেন। যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, আর যারা সামাজিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন তারাই দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করেন। লেখক বলেছেন, উন্নতি ও অবনতি দুটিই নির্ভর করে দ্বিতীয় দলের মানুষের উপর। সমাজে এই দুটি শ্রেণীর মানুষের মতের, আদর্শের ও পরিকল্পনার দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব সভ্যতার শুরু থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এর মধ্যে যে পরিকল্পনা ও আদর্শগুলো সমাজের জন্য মঙ্গলজনক সেগুলোই টিকে থাকে, অর্থাৎ সামাজিক স্বার্থের পরিকল্পনাগুলিই জয়ী হয়, অন্যগুলো হারিয়ে যায় কালের গহ্বরে। বিষয়টির অন্য যে কোনো টপিক নিয়ে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।